আমি তপন শাস্ত্রী স্যারের কাছে অনেকদিন ধরে আসছি এবং বাবা আমাকে বলেছিলেন মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হবে। আমি 609 পেয়েছি, তবে আর একটু পেলে হয়তো ভালো হতো। বাবা আমাকে আশীর্বাদ করেছেন যাতে পরবর্তীকালে আরও ভালো হয়। আমি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছি আর বাবার কাছে আমি মিষ্টি নিয়ে এসেছি। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয়, অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায়, অসত্যের ছলনা থেকে সৌন্দর্য সময় যিনি পৌঁছে দেন তিনি হচ্ছে মা কামাখ্যা। কামাখ্যাং বরদ দেবী নীল পর্বত বাসিন্নয় তং দেবী জগতক মাহাতো যোনি মধ্যে নমস্তুতে। এই কামাখ্যা ধাম সামনে অম্বুবাচী চলে আসছে। আমি চলে যাব সেই কামাখ্যা ধাম, বিশেষ কাজে চলে যাব। যে কাজটা আমাদের প্রত্যেক মানুষের জীবনে কিন্তু এই কাজগুলো খুব প্রয়োজন হয়। কামাখ্যা যারা গেছেন পূর্ণ দর্শন হয়। অনেক তীর্থ করেছেন, কামাখ্যা তীর্থ দর্শন যদি করা যায়, বলছে 108 তীর্থ দর্শন করলে যা লাভ পুণ্য হয়, কামাখ্যা দর্শন করলে সেই পুণ্যটা হয়ে যায়। অতএব যারা কামাখ্যা এখনো দর্শন করেনি তারা অবশ্যই অম্বুবাচী যোগে দর্শন যদি করতে পারেন খুব ভালো হয়। এই অম্বুবাচী যোগে আমি চলে যাচ্ছি কামাখ্যা ধাম। আমি 4-5 দিন থাকবো, যজ্ঞ করব, পুজো পাঠ করব, মায়ের কুমারী পুজো করব, মাতৃ দর্শন করব এবং যজ্ঞের মাধ্যমে মানুষের কিছু কল্যাণ সাধন করব, বিশ্ব কল্যাণের জন্য যজ্ঞ করব। এবং আমি সারা বছর মানুষের প্রায় 17 লক্ষ লোক দেখেছি জীবনে আমার, এবং এত মানুষকে আমি সাহারা দিয়েছি, এত মানুষকে আমি কাজ দিয়েছি, এত মানুষকে আমি সাফল্যের সৌন্দর্য সীমায় পৌঁছে দিয়েছি। কি করে হয়? বিভিন্ন পীঠস্থানে যাগযজ্ঞ পুজো পাঠের মাধ্যমে আমি কিন্তু মানুষের এই সাধনাগুলো করে থাকি। আমি অমাবস্যায় এখন পর্যন্ত 34 বছর অমাবস্যায় ঘুমাইনি রাতে, সবাই জানে এটা। তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করি, নাহলে কামাখ্যা চলে যায়, নাহলে ছিন্নমস্তা চলে যায়, নাহলে আমার নিজের গৃহমন্দিরে কাজ করি। তো এই যে কাজ দিয়ে এত মানুষ দেখেছি এই 34-35 বছরে, তো এই কাজগুলো তো আমাকে করতে, সবাই জানেন আমি একটা পুরনো জ্যোতিষ, অনেকে জানেন, কিন্তু বহুদিন থেকে আমার থেকে অন্তত প্রায় 14-15-20 বছর ধরে অনুষ্ঠান দেখছে সবাই। আর টিভিতে বসতাম, আমাকে বিভিন্ন বড় বড় চ্যানেলে বসতাম, এখনও বসি কিছু চ্যানেলে। তো এখন তো ইউটিউবের মাধ্যমে অনেকে বুঝে গেছেন, বহুদিন অনুষ্ঠান করছে। আপনারা জানেন আমার 15 বছর আগে এসছে, সেও কালকে এসছে। 20 বছর আগে আমার বেহালার বাড়িতে দেখিয়ে গেছে, তখন সেই ছেলেটি বাচ্চা ছিল, হামাগুড়ি দিয়ে আসতো। সে এখন বিশাল দিল্লিতে একটা চাকরি করছে, 21 বছর চলছে। তো যাই হোক, তো এই যে জায়গাগুলো, এই সাহারাগুলো, এই যে জিনিসগুলো আমি দিতে পেরেছি, সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে দিতে পেরেছি, এটা কিন্তু মা কামাখ্যা, মা তারামার, আমার পিতামাতা গুরুদেবের আশীর্বাদ। আর যারা অনুষ্ঠানটা দেখছেন আমার সকল ভক্ত শিষ্য এবং যারা শুভানুধ্যায়ী আছে তাদের পিতামাতার আশীর্বাদ আমার মাথার উপরে আছে। নাহলে আমি এতদিন এত জায়গায় সাকসেস আমি দিতে পারতাম না। আমি বারবার বলে থেকে দেখুন, সিথির মোড়ে আমি 24 বছর বসছি। আমার মনে হয় কোনো জ্যোতিষীর এরকম তকমা আছে বলে ওয়েস্ট বেঙ্গলে তো ভালো একটা চেম্বারে 23-24 বছর বসছে। আমি হাওড়াতে প্রায় 22 বছর বসছি, একটা চেম্বারে 22 বছর, মুখের কথা না। আমরা দেখবেন বহুদিন থেকে আমি বসছি সিথির মোড়ে, আমার বাড়িতে তো আছি। বিভিন্ন মেদিনীপুরে প্রায় 16-18 বছর বসছি। তো এই যে এতদিনকার একটা ধারাবাহিকভাবে বসা, এবং এতদিন বসছি মানে আমি সিথির মোড়ে 11টা 11:30 রাত আসতে পারিনি। মানে প্রতি মঙ্গলবার বসছি, 11টা হবেই রাত। আমি কোনোদিন দেখিনি আমার 9টা 9:30টায় শেষ হয়ে গেছে। যারা আমার কাছে দেখাতে এসেছেন তারা জানেন কতক্ষণ ওয়েট করতে হয়। যাই হোক, তো এই কাজগুলো দিতে পারছি মানে কিছু কিছু কাজ আমি করতে জানি, স্কিল হ্যান্ড। আমার একটা পুরনো, আমার যে বাবা আছেন উনি কিন্তু বড় তান্ত্রিক ছিলেন, কাকাও আছেন তান্ত্রিক। আমাদের সেই জয়রামবাটির পুরনো একটা বনেদি তান্ত্রিক পরিবারে আমাদের জন্ম। জয়রামবাটির কাছে শিওরে বলে একটা জায়গা আছে, ওখানে আমার জন্ম, যেখানে মা শারদার জন্মস্থান। এটা আমার বিরাট মানে গর্ববোধ করি যে শিওর ঝেঁটেরা বাজার একটা হসপিটাল আছে, ওখানে আমি জন্মগ্রহণ করেছি আজ থেকে কয়েকটা বসন্ত আগে। যাই হোক, তো সেই জায়গায় বলবো সেখানকার একটা বনেদি ব্রাহ্মণ পরিবারের সন্তান আমি। আমার বাবাও এই তন্ত্র জগতে ছিলেন, কাকাও এখনও বর্তমানে আছেন, প্রায় 88 বছর বয়স। এখনও উনি দৌড়ে দৌড়ে পুজো পাঠ করেন এবং ঘোরাফেরা করেন, গ্রামের দিকে থাকেন। এখন উনি সাইকেল চালান, অবাক ব্যাপার। স্কুল টিচার ছিলেন উনি। তারপর আমাদের এই ঘরানা, আমরা 2-3 ভাইও এই জ্যোতিষ জগতের সঙ্গে আছি।
তো এই যে আমাদের একটা ঘরানাটাই কিন্তু আমাদের একটা অন্য ফেসিলিটি দিয়েছে। বাবা পুজো পাঠের মধ্যে থাকছেন, বাবা বড় একজন তান্ত্রিক ছিলেন আমার বাবা, কমলাকান্ত নাম, মায়ের নাম শিবানী, কাকার নাম হচ্ছে শক্তিপদ, আমার নাম তো আপনারা জানেন। তো আমাদের এই নামমাত্র একটা ব্যাপার আছে, সেটা আমি পরে আসবো। তো এই যে যজ্ঞ, এই পুজো পাঠ এই কামাখ্যা ধামে চলে যাচ্ছে আগামী 22শে জুন 8:45 সকালে, কিন্তু 2024 22শে জুন সকাল 8:45 অম্বুবাচী কিন্তু পড়ছে। 25শে জুন রাত্রি 9:08 গতে অম্বুবাচী শেষ হচ্ছে। 2024 22শে জুন 8:45 অম্বুবাচী লাগছে, আর 25শে জুন রাত্রি 9:08 অম্বুবাচী শেষ হয়ে যায়। 25শে জুনে কিন্তু আমি যাচ্ছি, বিকেলের ফ্লাইট আমি বেরিয়ে যাচ্ছি, এবং ওই দিনই কিন্তু অম্বুবাচী ছাড়ছে। ঠিক পরের দিন 26 তারিখে আমি মায়ের সেই রক্তবস্ত্র চাপানো আছে, পান্ডা আমার নামে চাপিয়ে দিয়েছে, বস্ত্র নেব, সকলকে দেব মায়ের অঙ্গবস্ত্রটা। তারপর দিন কুমারী পুজোর যজ্ঞ পুজো পাঠ আমার চলবে 26, 27, 28 3 দিনই চলবে। কিন্তু এই যাগযজ্ঞ পুজো পাঠের মাধ্যমে মানুষের কিন্তু সাহারা আমি দিয়ে থাকি এবং দিই। যজ্ঞ আমাদের কিন্তু পাপের ভাগ কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে করে। কেন যজ্ঞ করি 3 দিন? একটা পৈতে হলেও যোগ্য, বিয়ে হলেও যোগ্য, গৃহপ্রবেশ হলেও যোগ্য। যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। প্রকৃত নিখুঁত হবার, নিজেকে ধরে রাখার ক্ষেত্রে প্রচন্ড মেন মূল মন্ত্র হচ্ছে যজ্ঞ। আগেকার দিনে আর্যনার যারা যজ্ঞ করে বৃষ্টি নামাতো, তো সেই জায়গায় বলবো যে আমি সেই যজ্ঞের স্থলে চলে যাচ্ছি। আমি যজ্ঞ নিয়ে বারবার বলে থাকি। কেন বলে থাকি? যজ্ঞ আমাদের অনেক কিছু কাজ করে দেয়। এখনো কিন্তু এই যজ্ঞের একটা বিশাল প্রয়োজনীয়তা আছে। কলিতে বলছে যজ্ঞ এবং ধ্যানে সমাধি হওয়া, এবং সেই যজ্ঞটা কোথায় করব? আমি কামাখ্যা ধামে করব, সেই কামরূপ কামাখ্যা ধাম, কামনা বাসনার শ্রেষ্ঠ পীঠ, কামনা বাসনার শ্রেষ্ঠ পীঠ। কামরূপ কামাখ্যা দর্শন যে করতে পারে, 108 তীর্থস্থান ঘুরলে যা হয়, কামাখ্যা দর্শন করলে সেই হয়, সেটাই একই পূর্ণ ফল হয়। মা দুর্গার এখানে যোনি পতিত হয়েছিল, সেই ব্যাখ্যা এর আগে আমি অনুষ্ঠানে দিয়েছি। যে যোনি থেকে আমার আপনার সবার সৃষ্টি। এই সময় কিন্তু ওই অম্বুবাচী 22 থেকে 25-এর মধ্যে ধরিত্রী ঋতুমতী হয়, আর ঋতুমতী হয়েছে বলে আমাদের সৃষ্টি হয়েছে। কোনো নারী, কোনো মহিলা যদি ঋতুমতী না হয়, সে মনুষ্য জন্ম দিতে পারবে না। এটা কিন্তু জানি। ওই সময় ধরিত্রী মা কামাখ্যা কিন্তু ঋতুমতী হয়েছেন। সেই ঋতুমতী সময়টা কিন্তু আমরা অম্বুবাচী বলে থাকি। তো সেই যজ্ঞের আগে আমি ব্যাখ্যা দিয়েছি। তো যজ্ঞ আমাদের কিন্তু কোথায় করব? কামাখ্যা ধামে। এই কামাখ্যা ধামে যজ্ঞ, নীল পর্বত, অত উঁচু একটা পাহাড়ে মা কামাখ্যা ধামে, এখানে কুমারী পুজো হয়। মা কামাখ্যা ধামে মা থাকেননি, কুমারী রূপে কিন্তু উনি ঘুরে বেড়ান সারা কামাখ্যা ধাম। আর কামাখ্যা ধাম এমন একটা ধাম, সমস্ত দেবদেবীর কিন্তু পুজো পাঠ হয়। আমার যে দশমহাবিদ্যা আছে, কোনো পীঠস্থানে, কোনো জায়গায়, সারা পৃথিবীর কোনো জায়গাতে এই দশ মহাবিদ্যার মন্দির নেই, যেটা কামাখ্যা ধামে আছে। তারার মন্দির আছে, কালীর মন্দির আছে, কালী তারা, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, বগলা, ভৈরবী, কমলাত্মিকা, ষোড়শী, মাতঙ্গিনী, ধূমাবতী, ছিন্নমস্তা, সেই 10টা মহাবিদ্যার কিন্তু মন্দির আছে কামাখ্যা ধামে, যেটা কোনো কোথাও নেই। ওই কামাখ্যা দর্শন করতে হবে। তার আগে ওখানে সৌভাগ্য কুণ্ড বলে একটা পুকুর আছে, পুকুরে জল নিয়ে গণেশের পুজো করে কামাখ্যা দর্শন করে, এবং সমস্ত ওই যে কালী তারা, ভুবনেশ্বরী, সমস্ত যে পীঠ আছে, সেই পীঠের মন্দিরে গিয়ে যদি মাথা নত করে প্রণাম করতে পারি, 7 জন্মের অনেক পাপ কিন্তু ক্ষয় হয়। নিয়ম আছে কিন্তু, কামাখ্যা গেলেই পুজো দিলে যাবে না। সৌভাগ্য কুণ্ড আছে, ওখানে সৌভাগ্য কুণ্ডে কিন্তু গল্প আছে অনেক, সেটা আমি বলতে গেলে অনেক টাইম লাগবে। সেখানে জল আছে, জল মাথায় নিয়ে, নাভিতে 5 ফোঁটা জল নিয়ে সেই সৌভাগ্য কুণ্ডের যে পুকুরে নামছি আমরা, সিঁড়ির ডান দিকে গণেশের মূর্তি, সেখানে প্রণাম করে নমস্কার করে কামাখ্যা মাকে দর্শন করতে হবে। কামাখ্যা মাকে পরপর ধাপে ধাপে কাজ আছে। কামাখ্যা মাকে দর্শন করে তারপর কালী মন্দির আছে, তার কালী তারা, ভুবনেশ্বরের ছিন্নমস্তা, পরপর যদি দর্শন করা যায়, তাহলে সে পূর্ণ প্রাপ্তি হয়, সে পূর্ণ যোগ তার মধ্যে কিন্তু বিরাজ করবে। কামাখ্যা দর্শন কিন্তু এরকম, যেটা যজ্ঞ কিন্তু আমাদের বলেছি পাপের ভাগ কমিয়ে দেয়। প্রতিদিনের সকল কর্মটাই আমাদের কিন্তু যজ্ঞ বা তন্ত্র। দেহ থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটাই তন্ত্র, মন থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটাই মন্ত্র। যার দ্বারা আমাদের চেতনা চৈতন্যের উত্তীর্ণ হয় সেটাই কিন্তু মন্ত্র। আমরা কিন্তু ভীষণ
আমরা যেটা কাজ করছি, বলে না দেহ থেকে যেটা টান পাওয়া যায় সেটাই তন্ত্র। আমরা যে কাজ করছি এটাই কিন্তু প্রতিদিনের কাজটাই কিন্তু তন্ত্র। অর্থাৎ যজ্ঞ আমাদের কিন্তু, আমরা বলি সংসারটা একটা আনন্দের যজ্ঞ বলে থাকি না। এই যজ্ঞের ব্যাখ্যা আমি প্রতি অমাবস্যায় বা প্রতিদিনও আমি দিই, প্রতিবারই যখন যাই। যজ্ঞটা কি, আপনারা যারা অনুষ্ঠানটা দেখেনি তাদের উদ্দেশ্যে, যারা দেখেছেন তারা তো জানছেন, আবার শুনুন যজ্ঞটা কি। এই সংসারের কল্যাণের জন্য তো আমরা যজ্ঞ করি। ছেলে পুলে, সংসার, পুত্র, স্বামী, কন্যা সবার জন্যই তো যজ্ঞ করি। যজ্ঞ একটা মঙ্গলময় অনুষ্ঠান, একটা মাঙ্গলিক কাজ। আমাদের সংসারটা একটা আনন্দের যজ্ঞ। সংসারের হবন কুণ্ডর, যেটা হবন কুণ্ডটা বলছে, এটা যজ্ঞ কুণ্ডটাকে বলছে সংসার। সমস্ত সম্পর্ক হচ্ছে পবিত্র বেলকাঠ, যে পুজো দিই, বেলকাঠটা যে সাজায়, সমস্ত সম্পর্ক হচ্ছে পবিত্র বেলকাঠ। তারপরে বেলকাঠ দেওয়ার পর যখন আমরা আগুন ধরাই, অগ্নি প্রজ্বলন করি পাটকাঠি বা কুশ দিয়ে, সে অগ্নিটা হচ্ছে আমাদের প্রেরণা, সংসারের আনন্দ, প্রেরণা এবং পবিত্রতা, সম্পর্ক, এগুলো সব সংসারের মধ্যে দরকার। এবং আগুন জ্বালানোর পর আমার আগুনে ঘৃতাহুতি দেয়, ঘি দিই, ঘিটা বলছে আমাদের বিবেক। তারপর আমরা বেলপাতা দিয়ে আহুতি দিই, বেলপাতা ঘিয়ে চুবিয়ে আহুতি দিই, সেটাকে বলছে আমাদের প্রেম। যজ্ঞ হয়ে যাওয়ার পর যখন আমরা পূর্ণাহুতি দিই, যজ্ঞ শেষে অনেকটা ঘি নিয়ে সবাই দাঁড়িয়ে দিই না, পূর্ণ হোমে যশস্যে বলে অগ্নয়ে নমঃ বলে আমরা দিই, যেটা সেটাকে আমরা বলে থাকি অনাবিল আনন্দ। তাহলে একটা সংসারে যজ্ঞ করলে কি হয়? প্রেরণা আসে, সম্পর্ক আসে, ভালোবাসা আসে, প্রেম আসে, আর অনাবিল আনন্দ আসে। এবং সেই যজ্ঞটা কোথায় করছি আমি? কামাখ্যা ধামে নীল পর্বত বাসিন্নই তং দেবী জগতং মাহাতো যোনি মধ্যে নমস্তুতে। কামাখ্যা ধামে এই যজ্ঞটা আমি করছি। বিশেষ কিছু কাজ কামাখ্যা ধামে কিন্তু এগুলো হয়। এই যজ্ঞ করলে কি হয়, এটা আমি বারবার বলছি, যজ্ঞ আমাদের কিন্তু ভীষণ একটা পাপের ভাগ কমিয়ে দেয়। যজ্ঞ আমাদের ভগবানের কাছে কাছে নিয়ে যেতে সাহায্য করে। এই কামাখ্যা ধামে যদি এই অম্বুবাচী যোগে, যে আমার সাথে প্রায় বহুজন চলে যাচ্ছেন, আপনারাও আসতে পারেন, আমি যজ্ঞ করব। এবং সেখানে পুজো পাঠের মধ্যে আমি যেটা বলেছি 64 উপাচার দিয়ে কালী, তারা, ভুবনেশ্বরী, ছিন্নমস্ত, বগলা, ভৈরবী, কমলার থেকে ষোড়শী, মাতঙ্গী, ধূমাবতী, এদের প্রত্যেকের উদ্দেশ্যে যাগযজ্ঞ আমি করব কিন্তু। এবং 64 উপাচার দিয়ে, যেটা বলতে যাচ্ছিলাম মেন, আমি বহুদিন এটা বানিয়ে আসছি, একটা সর্বরক্ষা কবচ বলে একটা কবচ আছে, যে কবচটা ধারণে কিন্তু অসাধারণ একটা ফল হয়। যে কবচটা ধারণ করলে আমাদের সর্বদিকে রক্ষা হয়। সর্বরক্ষা কবচ মানে সর্বদিকে রক্ষা হবে। 9টা গ্রহকে পুজো করা হবে, নবগ্রহের পুজো করা হবে। নবগ্রহ, এই নবগ্রহের পুজো কিন্তু আমাদের জীবনে কিন্তু 9টা গ্রহকে আমরা জাগিয়ে পুজো করি। কি করি? নবগ্রহ, আমরা গ্রহের কিছু পুজো করি, কিন্তু বিগ্রহের পুজো ওখানে হবে। কিন্তু এই বিগ্রহের পুজো করেই কিন্তু আমরা এই কবচটা বানাবো, নবগ্রহ কবচ কুণ্ডলী, যেটা আমি নাম দিয়েছি সর্বরক্ষা কবচ। যে কবচ ধারণে কিন্তু ভীষণ ভালো কাজ হয়, এবং বহুদিন এটা করে আসছি, বহু মানুষ কিন্তু কাজ পাচ্ছে। তো সেই জায়গাগুলো অবশ্যই সর্বরক্ষা কবচটা আমি করব। এই সর্বরক্ষা কবচ 64 উপাচার দিয়ে কামাখ্যা ধামে আমি এই যজ্ঞটা করব। আমরা 9টা গ্রহকে জাগ্রতরিষ্ট করি, 9টা করে স্টোন পড়ি। স্টোনের আর অনেক দাম, কিন্তু সবসময় নিতে পারবো না। কিন্তু এই কামাখ্যা ধামে যে সর্বরক্ষা কবচটা বানাবো, আমরা যদি নিতে পারেন ভীষণ হবে। এই কবচ কুণ্ডলী কিন্তু কতিপয় কয়েকজনের জন্য দেওয়া হবে, মাত্র 31 জন। আমি জোর আর 10টা বাড়াতে পারি। অনেক অর্ডার হয়ে গেছে। মানুষের ভালোবাসা যাতে অল্প দিনের মধ্যে ভালো কাজ পাওয়া যায়, তার জন্য এই কাজটা করা। কামাখ্যা ধামে কাজ করা মানে অনেক খরচা, অনেক কিছু ব্যাপার। অনেকটা যজ্ঞ করি অনেক দিন ধরে, তার বিশাল খরচা আছে। আরো বিশিষ্ট ব্রাহ্মণ নিয়ে আমি করি কিন্তু। তো ওখানে 9টা গ্রহকে আমরা জাগ্রতরিষ্ট করতে গেলে বিভিন্ন স্টোন পড়ি। এই 9টা গ্রহের যে দেবতা আছে, অর্থাৎ আমরা বিগ্রহের পুজো করলে কিন্তু, বিগ্রহ মানে জানেন, মানে কালী, মানে আমার দক্ষিণাকালীর বিগ্রহ হচ্ছে কালী। তারা মানে বৃহস্পতি আরাধ্য দেবী মা তারা, প্রত্যেকের বাড়িতে তারা কালী আছে। লক্ষ্মী ঠাকুর আছে, চন্দ্রের আরাধ্য দেবী কমলা, লক্ষ্মী ঠাকুর আছে। এটাকে আমরা বিগ্রহ বলি। বিগ্রহের পুজোটা আমরা ওখানে ভালোভাবে করি। এই বিগ্রহের পুজো করলে কি হয়, মানে কি করে সর্বরক্ষা কবচটা কত সুন্দর, কত কাজ দেয়। বৃহস্পতির আরাধ্য দেবী মা তারা, এই পুজোটা করলে বলছে বাক শক্তি অটুট এবং সম্পত্তির অধিকারী হবে। এটা সর্বরক্ষা কবচের মধ্যেই কিন্তু থাকবে।
শনির অধিপতি হচ্ছে দক্ষিণাকালী, শনির বিগ্রহ হচ্ছে দক্ষিণাকালী, বিগ্রহের পুজোটা কিন্তু হবে। কামাখ্যা ধামে কিন্তু তারা কালী, ষোড়শী, ত্রিপুরা সুন্দরী, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, কমলা, বগলামুখী, ধূমাবতী, মাতঙ্গী সব দেবদেবী আছে, যেটা কোনো পিঠে নেই। সেই 64 উপাচার দিয়ে বিশিষ্ট ব্রাহ্মণ সমন্বয়ে এই কালী, শনির আরাধ্য দেবী হচ্ছে দক্ষিণাকালী, তার পুজো হবে। ওই সর্বরক্ষা কবচের কুণ্ডলীর মধ্যে এই কাজটা হবে। কিন্তু এই শনি এবং কালীর পুজো করলে কি হয়? শনির আরাধ্য দেবী বলছে শত্রুনাশ হয় আর কামনা পূর্তি হয়। কামাখ্যা কিন্তু কামনা বাসনার শ্রেষ্ঠ পীঠ, যা কিছু কামনা করবেন সেটাই কিন্তু হবে। এই সর্বরক্ষা কবচের মধ্যে কিন্তু এটা থাকবে। আর কি পুজো হবে? ষোড়শী। ষোড়শী কি করে? আকর্ষণ করে, ঐশ্বর্য লাভ করায় ষোড়শী। এটা কিন্তু মানে বুধের আরাধ্য দেবী ষোড়শী, বুধের আরাধ্য দেবী ত্রিপুরা সুন্দরী। আর ষোড়শীর পুজোটাও কিন্তু আমাদের ওইখানে ওই সর্বরক্ষার কাগজের মধ্যে হবে। আমরা কি বুধের আরাধ্য দেবীকে ত্রিপুরা সুন্দরী। ত্রিপুরা সুন্দরী কি শত্রুনাশ করে, মেধা বুদ্ধি বাড়ায় এবং সম্মান বাড়ায়, সেই পুজোটা কিন্তু সর্বরক্ষার মধ্যে হবে। রাহুর আরাধ্য দেবীকে ছিন্নমস্তা, এই ছিন্নমস্তার পুজোটা কোনো ছিন্নমস্তা মন্দির ওখানে জাগ্রতৃষ্ট কামাখ্যা ধামে, সেখানে ওই ছিন্নমস্তা মন্দিরও আমি বহুদিন যজ্ঞ করে আসছি, এবারেও করব। মন্দির প্রাঙ্গণে ছিন্নমস্তা হবে এবং ছিন্নমস্তা ওখানে বলিদান দিতে হয়, সেটাও আমি করে থাকি, আপনারা জানেন। ছিন্নমস্তা কি হয়? পুজো করলে রোগ জ্বালা নিবারণ হয় এবং শত্রু নাশ হয়। সেই পুজোটা কিন্তু সর্বরক্ষা কবচের মধ্যে থাকবে। আর কে? শুক্রের আরাধ্য দেবী হচ্ছে ভুবনেশ্বরী। এই ভুবনেশ্বরী কি আমাদের রূপ, রস, গন্ধম, প্রেম, প্রীতি, ভালোবাসা শুক্র দেখে। শুক্রের আরাধ্য দেবী, শুক্রের বিগ্রহকে ভুবনেশ্বরী। এই ভুবনেশ্বরী পুজো করবে যে পূর্ণ ঐশ্বর্য লাভ হয়, গৃহ সুখ এবং হয় এবং মানুষকে বশীকরণ, বসে রাখা যায়। ওই সর্বরক্ষা কবচের মধ্যে কিন্তু থাকবে ওটা। তারপর আমি আসছি কমলা, চন্দ্রের আরাধ্য দেবী, চন্দ্রের বিগ্রহ কমলা, মা লক্ষ্মীকে বলি আমরা, যেটা ঐশ্বর্য, সম্পত্তি বৃদ্ধি, আরো সম্পত্তি আসার জন্য ওই সর্বরক্ষা কবচের পুজোটা কিন্তু ওর মধ্যে হবে। এবং তার সঙ্গে মঙ্গলের আরাধ্য দেবীকে বগলামুখী, বগলামুখীর পুজো করা হবে বিশেষভাবে। এবং সর্বরক্ষা কবচ তো ওটা হবেই। ওই বগলামুখী কাজটা স্পেশালভাবে কিছু মানুষের জন্য আমাকে অর্ডার দিয়েছে করব, শুধু বগলামুখী। বগলামুখীর কাজ করলে কি হয়? পূর্ণ শত্রুনাশ হয়, মামলা মোকদ্দমা জয় এবং স্তম্ভন হয়। আপনার প্রতিপক্ষ খুব ডিস্টার্ব করছে, তাকে চুপ করিয়ে দেওয়া যায়। তন্ত্রের অমোঘ কাজ কিন্তু এগুলো, এটা কামাখ্যা ধামে এই কাজগুলো কিন্তু ভীষণভাবে হয়। এত বছর ধরে দিচ্ছে, এত বছর নিচ্ছেন, মানে হচ্ছে বলেই তো আমি এগুলো ব্যাখ্যা দিচ্ছি। তবে তো নিচ্ছে মানুষ এবং কাজও হচ্ছে প্রচুর, এবং সেটা স্বল্প মূল্যে এবং অল্প টাইমের মধ্যে কাজটা হয়ে যায়। এই কবচটা এত জরুরি কবচ। তার সঙ্গে কাজ হবে ধূমাবতী, কেতুর আরাধ্য দেবী, কেতুর দেবতাকে ধূমাবতী। এই ধূমাবতীর কাজটা হবে। ধূমাবতীর পূজাটা করলে কি হয়? অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মামলা জয় হয়। তারপর আসছে মাতঙ্গী। মাতঙ্গী হচ্ছে রবির আরাধ্য দেবী, রবির বিগ্রহ মাতঙ্গী। এই মাতঙ্গীর পুজো করলে যশ, পূর্ণ গৃহস্থ সুখ হয় মাতঙ্গীর পুজো করলে। তাহলে আমি কি বললাম? কামাখ্যা ধামে যে সর্বরক্ষা কবচ কুণ্ডলীটা হবে, বলছে বাক শক্তি অটুট থাকবে, শত্রুনাশ হবে, কামনা পূর্তি হবে, আকর্ষণ ঐশ্বর্য হবে, শত্রুনাশ হবে, মেধা বৃদ্ধি বাড়বে, সম্মান বাড়বে, রোগ যারা নিষ্পত্তি হবে, নিবারক শত্রুনাশ হবে, পূর্ণ ঐশ্বর্য লাভ হবে, গৃহস্থ সুখ হবে, বশীকরণ হবে, ঐশ্বর্য সম্পত্তি সমৃদ্ধি হবে, পূর্ণ শত্রুনাশ, মামলা জয় হবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাকে আপনি জয় করতে পারবেন, এবং পূর্ণ গৃহস্থ এবং যশ। এতগুলো কাজ হবে এই সর্বরক্ষা, এই যে নাম দিয়েছে সর্বরক্ষা কবচ, এটা মানে রেজিস্টার একদম আমার, এত ভালো কাজ হয়। এই সর্বরক্ষা কবচ কুণ্ডলী যদি অর্ডার দিতে চান, চেম্বারে এসে 1 কপি ফটো, আপনার নাম গোত্র লিখে দেবেন। আমাদের সব লোক আছে, লিখে নেবে, নিয়ে আমরা পুজো পাঠ করে সমস্ত 3 দিন ধরে যজ্ঞের মাধ্যমে আমরা সর্বরক্ষা কবচটা জুলাইয়ের 1st উইক থেকে প্রদান করব। এবং পুজো দেওয়া চলছে কামাখ্যায়, সে পুজো আপনারা দিতে পারেন, যা ইচ্ছা আপনারা পুজো দেবেন। প্রত্যেককে প্রসাদ, নির্মাল্য, রক্ত, বস্ত্র এবং কামাখ্যার জল পাবেন। যখন আমার চেম্বারে আসবেন প্রসাদ নিতে, একটা নতুন ভালো প্লাস্টিকের কৌটো কিনে নিয়ে আসবেন নতুন, সেই কৌটোতে আমি জলটা দেবো। জলের ব্যবহার বিধিটাও বলবো আমি কিন্তু কি করতে হবে, এবং তার সাথে অক্ষয় সিঁদুর দেবো, প্রসাদ, নির্মাল্য সব দেবো। আর যারা সর্বরক্ষা কবচ বানাতে পারবেন তাদেরকে একটা রুদ্রাক্ষ ফ্রি দেওয়া হবে। কামাখ্যা ধামে রুদ্রাক্ষ সস্তা এবং ভালো পাওয়া যায়, সেখান থেকে আমি নিয়ে আসবো।
এবং সর্বরক্ষা কবচের সাথে রক্তবস্ত্র, নির্মাল্য এগুলো পাবেন। লক্ষ্মী কড়ি পাবেন ওই কবচের সাথে, লক্ষ্মী কড়ি পাবেন, অক্ষয় নোয়া পাবেন, অক্ষয় সিঁদুর পাবেন। দুষ্প্রাপ্য একটা জিনিস দেবো কামাখ্যা ধাম থেকে। রক্তবস্ত্র তো সবাই পাবেন যারা পুজো দেবে, জলটা সবাই পাবেন, প্রসাদ নির্মাল্য সবাই পাবেন, অক্ষয় সিঁদুরটা সবাই পাবেন। কিন্তু যারা সর্বরক্ষা কবচ তৈরি করতে দেবেন কতিপয় কয়েকজনের জন্য, তাদেরকে রুদ্রাক্ষ দেব কামাখ্যা ধাম থেকে এনে পুনশ্চরণ রুদ্রাভিষিক্ত করে পুজো করে তাদের হাতে অর্পণ করব। যে নামগোত্র দিয়ে কবচ কুণ্ডলী বানানো হবে সেই নাম দিয়েই কিন্তু হবে। তার সাথে আমি কি দেবো? অক্ষয় সিঁদুর, অক্ষয় নোয়া, লক্ষ্মী কড়ি, আর প্রত্যেকের উদ্দেশ্যে একটা স্ফটিকের মালা দেবো আমি, যেটা কামাখ্যা ধাম থেকে আমি নিয়ে আসবো। স্ফটিকের মালা, মন, দেহ, মন পবিত্রতা বাড়বে, খুব শান্তশিষ্ট হবে। এগুলো দিয়ে আমি সবার জন্যে, আমি এত এখানে দেওয়ার কোনো ব্যাপারই নেই, এত কিছু বলার কোনো প্রয়োজন নেই। এটা নিলে প্রত্যেকের একটু ভালো হবে, আমার ভাল লাগবে, আর কিছু না। আমার তার থেকে চেম্বারে কাজ করলে আমার প্রচুর ব্যাপার থাকে, কিন্তু আমি ওখানে দিই মানে একটু ভালোবেসে দিই, সবার ভালো হোক, এই জিনিসগুলো দেবো, আপনারা ধারণ করবেন। আর কবচ কুণ্ডলী বানাতে দেবো, পুজো দেওয়া চলছে, পুজো নেওয়া চলছে। কামাখ্যা এই কাজটা কিন্তু যারা করবেন তাদের কিন্তু ভীষণ ভালো হবে। এই কাজটা যারা করাবেন ভীষণ উপকার, মানে এতগুলো কাজ একটা কবচের মধ্যে ভাবা যায়। এবং কামাখ্যা ধামে যদি একটু আপনার নামে ফুল জল দিই মন্দিরে বা যজ্ঞের মাধ্যমে একটু ঘি আহুতি দিই, সেটাও কিন্তু একটা বিরাট কাজ। তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ, পৃথিবীতে এত বড় পীঠ নেই। কামাখ্যা চলাকালীন ওই বারবার বললাম, প্রত্যেকের উদ্দেশ্য বলে একটা শাঁখের আংটি পরবেন। 22 থেকে 25-এর মধ্যে একটা শাঁখের আংটি কিনে ছেলেরা ডানাতে, মেয়েরা বাঁহাতে পড়ুন। বিবাহ হচ্ছে না, বিয়ে হয়ে যাবে। অর্থনৈতিক ডিস্টার্ব ভালো হবে। চাকরি পাচ্ছেন না, চাকরি পাবেন। ভীষণ ভালো উপকার, ভীষণ ভালো। শাঁখের আংটি পরতে হয় বলছি। সর্প ভাই থেকে নিবারণের জন্য কীট পতঙ্গ দংশন অনেকে করে, কুকুরে কামড়ায়, বাঁদরে আজরে দেয়, এই জন্য অবশ্যই কিন্তু আপনারা ওই 22 থেকে 25-এর মধ্যে আম দুধ দিয়ে ঠাকুর মন্দিরে পুজো দেবেন। আর ওই সময়টা প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, মায়ের যে মূর্তি আছে, দেবী মূর্তি, সব মুখ ঢেকে দেবেন। দেব শিবের মূর্তি থাকলে শিবের ওখানে পুজো দেন, দুধ কলা দিয়ে ওখানে পুজো দেন ওই সময়। আর অতুল ঐশ্বর্যের যদি অধিকারী হতে চান, তাহলে আপনারা কামাখ্যায় ওই 22 থেকে 25-এর মধ্যে 3টে নিম পাতা নেবেন, পরিষ্কার করে ধুয়ে নেবেন সকালে খালি পেটে। আর 5টা মুসুর ডালের দানা একসাথে নিয়ে চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন। কবে? 22শে জুন থেকে 25শে জুন, এই কদিন দেখবেন তেজ শক্তি আপনার কতটা বলে। যাদের সেক্সুয়াল একটু প্রবলেম আছে, যেসব ছেলেদের, তারা কিন্তু এটা করতে পারেন, খুব ভালো হবে। এর সঙ্গে আরেকটা করবেন, ওই 5 দিন করুন। জায়ফল পাওয়া যায়, জায়ফল, ওই জায়ফলটাকে ভেতরে যেমন খটখট একটা বীজ আছে, সেটাকে সুপারির মতো কেটে নেবেন। 4-5টা জায়ফল কিনে নিয়ে, জায়ফল একটা ফল পাওয়া যায় জানেন, শুকনো, ভেতরে একটা খটখট খটখট শব্দ হয়, সেটাকে ভেঙে ওই খটখটা শব্দটা ওটা নেবেন, সুপারির মতো কাটবেন, কেটে কৌটোর মধ্যে রাখবেন। ওই 22 তারিখে ভিজিয়ে রাখবেন একটা কাঁসার পাত্রে, 4-5টা সুপারি দানা ওই জায়ফলের দানাটা দিয়ে কাঁসার একটা বাটির মধ্যে ঢাকা দিয়ে রাখবেন। সকালবেলা উঠে খালি পেটে ওই জলটা খান, যাতে শারীরিক একটু অক্ষমতা আছে। 5 দিন করুন, দেখবেন কি শক্ত সমর্থ হবে, আপনার শক্তি বেড়ে যাবে। কাজ করার ক্ষমতা নাই, খুব নেতিয়ে পড়ছেন, কাজ করতে পারছেন না, হাঁপিয়ে যাচ্ছেন, কারখানা বা অফিসে আপনার খুব চাপ, দেখবেন ওটা খান, একটা বিশাল প্রাঞ্জল একটা ব্যাপার থাকবে। আর শারীরিক যে অক্ষমতা সেটাও কিন্তু বাড়বে। মুসুর ডাল, নিম পাতা, ওইগুলো খান। কামাখ্যার এই যোগটাতে খেলে কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যায়। আর রক্তবস্ত্রের একটা কাজ আছে, সেটা আমি বলবো। সেই রক্তবস্ত্রের কাজটা আমি বলে দেবো এর পরের অনুষ্ঠানে, সেই কাজটা কিন্তু আপনারা করবেন। রক্তবস্ত্র কি করতে হয়, তার প্রয়োগ বিধি কি, কামাখ্যার জলটার প্রয়োগ বিধি কি, এর পরের অনুষ্ঠানে আমি করবো, সেটা আপনারা কিন্তু দেখবেন। তো এই কাজগুলো কিন্তু করুন। আর ওই সময় 22 থেকে 25-এর মধ্যে বাড়িতে যদি টব থাকে, মাটি খুঁড়বেন না। গ্রামের দিকে যারা আছে, জমি জায়গা নাগল চালাবেন না, কোনো মাটিকে মানে ওই সময় ধরিত্রী বসুমতী ওই সময় আমাদের রজস্বলা হয়েছেন, যার ফলে উনি একটু সাবধানে সবাই থাকতে। মাকে যদি, মানে মাটি তো মানে মা, সে মাটি যদি কর্ষণ করি, মায়ের গায়ে আঘাত লাগবে, যন্ত্রণা হবে, তাতে করে আমাদের কিন্তু আমাদের জন্মটার ক্ষেত্রে ডিস্টার্ব হবে। অতএব যাদের বিবাহ হচ্ছে না এই সময়, কিন্তু অবশ্যই
একটা পঞ্চশস্য পাওয়া যায় দোকান থেকে, দেখবেন এই পঞ্চশস্য কিনে নিয়ে এসে ওই 4 দিন 22 থেকে 25 4-5 দিন যেটা আছে কিনে নিয়ে এসে একটা বালতির মধ্যে পঞ্চশস্য দেবেন, একটু 1 চিমটা হলুদ গুঁড়ো দিয়ে স্নানটা করবেন। যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না দেখবেন বিয়ে হয়ে যাবে, যেসব ছেলেরাও করতেন ছেলেদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হয়ে যাবে বা বর খুব ভালো পাবে। এই অম্বুবাচী চলাকালীন এইগুলো করুন। খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে থাকুন। যদি 1 পাকে খেতে পারেন, মানে একবার রান্না করা খাবার পেতে পারেন ওই কজন, মানে ওই কদিন আর কি, 1 পাকে রান্না মানে একবারই খাবেন ভাতটা, রাতেবেলা আর ভাত খাবেন না। তাহলে কিন্তু তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অর্থনৈতিক ভালো হবে, মানসিক অস্থিরতা কমবে, এগুলো কিন্তু অনেক ভালো ফল পাওয়া যাবে। আর ওই দিন সমস্ত মূর্তিকে আপনারা ঢাকা দিয়ে রাখবেন। খুব ভালো থাকুন। কামাখ্যা নিয়ে আমরা বললাম, যদি আপনাদের মনে হয় এই কাজটা করালে আপনার ভালো লাগবে, আমার কথাগুলো মনে হয় অথেন্টিক বা এই কাজগুলো মানুষের হয়, এতদিন এই কাজগুলো করে আসছি, তাহলে আপনারা এসে আমার অনুষ্ঠান সাবস্ক্রাইব করবেন বা আমার চেম্বারে এসে যোগাযোগ করবেন, বা প্রসাদ নিয়ে যাবেন যদি ইচ্ছা হয়, পুজো দিয়ে যাবেন যদি মনে হয়। আমি যত্ন করে সুন্দর করে আমার যতটুকু ক্ষমতা আছে, জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিক্ষুক, আমি অতটা কিচ্ছু জানি না, যেটুকু জানি আপনাদের সেবায় নিয়োজিত প্রাণ, মাকে প্রাণ ভরে ডাকবো, আপনাদের নামে পুজো দেবো এবং আপনারা প্রসাদ রক্তবস্ত্র পাবেন। খুব ভালো থাকুন, নমস্কার।